প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে এখানে ভাজ্য সমান বলে ফাঁকা, ভাজক সমান বলে ফাঁকা, ভাগফল সমান বলে ফাঁকা, ভাগশেষ সমান বলে ফাঁকা। তাহলে দেখো অঙ্কটা এখানে বলা আছে, আমার ভাইয়ের বয়স 84 মাস, আমার ভাইয়ের বয়স কত বছর হিসাব করি। তাহলে দেখো 84 মাস কত বছর কত মাস সেটা বার করতে হবে। প্রথমে 84 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে। চলো 84কে 12 দিয়ে ভাগ করি। দেখো 84 ভাগ 12, 12 ঘরের নামটা পড়ো। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 7 12 84 মিলে গেল। তাহলে ভাগশেষ শূন্য। ভাগফলটা এখানে লিখতে পারো, কেউ এখানেও লিখতে পারো, একই ব্যাপার। 7 12 84, 7 12 84 দুভাবেই করা যায়। তো 7 বছর। দেখো তাহলে এখানে কি লিখবো আমরা? দেখো ভাজ্য হচ্ছে 84, ভাজক হচ্ছে 12, ভাগফল হলো 7, 7 12 84। দেখো ভাগফল 7 আর ভাগশেষ শূন্য। তাহলে দেখো এর আগের ক্লাসে আমরা করেছিলাম ভাজ্য 84 সমান ভাজক 12 গুণ 7 যোগ 0, 7 12 84 যোগ 0, তাহলে 84 হলো। তাহলে সূত্রটা কি হলো, মানে নিয়মটা কি হলো? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং পেলাম ভাগশেষ ক্ষুদ্রতর ভাজক, ভাজকের থেকে ভাগশেষ ছোট পেলাম। দেখো দেখো ভাগশেষ 0, ভাজকের থেকে ছোট। তাহলে আমি কি বলেছি, যখন আমরা এই চিহ্নটা দিচ্ছি মানে ভাগশেষ ছোট ভাজকের থেকে, তখনই আমরা ভাগটা শেষ করতে পারবো, তার আগে শেষ করতে পারবো না। ঠিক আছে, এই চিহ্নটা আসলে এখানে চলে এসছে, ছাপার ভুল, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো তাই 84 মাস সমান 7 বছর, মাসে কিছু নেই। দেখো মাসে কিছু নেই, মাস মানে এটা হতো যদি মাসে কিছু থাকতো ভাগশেষ, মাসে কিছু নেই, তাহলে মাসের জায়গায় 0 করে দাও। তাই বলছে আমার ভাইয়ের বয়স 7 বছর। দেখো 7 বছর 0 মাস, আসলে 7 বছর। বোঝা গেল? এমন করে দেখো আমার পিস্তুত বোনের বয়স 100 মাস, বোনের বয়স কত বছর কত মাস দেখি। তাহলে 100 মাসকে 12 দিয়ে ভাগ করো দেখি। চলো ভাগটা আমরা করি। 100কে 12 দিয়ে ভাগ। দেখো 12 ঘরের নামটা পড়ো। এর আগেরটায় আমরা নামটা পড়েছিলাম 7 12 84, 8 12 96। দেখো 9 12 হলে 100, 9কে 12 দিয়ে গুণ করলে 100-র ওপরে চলে যাবে। তাহলে এখানে 8 লেখো, 8 12 96। দেখো 100 থেকে 96 বিয়োগ করলে 4 হয়, এইটা মাস হয়ে যাবে আর এটা বছর হয়ে যাবে। 8 বছর 4 মাস। আর দেখো ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে, 4 ক্ষুদ্রতর 12, তখন আমরা ভাগটা শেষ করতে পারবো। ঠিক আছে, দেখো 8 বছর 4 মাস। দেখো 100 মাস সমান 12 গুণ 8 যোগ 4। দেখো 8 12 96 আর 4-এ যোগ করলে 100 হচ্ছে। তাই আমার বোনের বয়স 8 বছর 4 মাস। বোঝা গেল? এমন করে দেখো আরো কিছু অঙ্ক দিয়েছে 1 2 করে। এখানে এগুলো তোমরা নিজেরা করতে পারো,
আমি একটু দেখিয়ে দিচ্ছি, তবে তোমরা নিজেরা আগে চেষ্টা করবে, না পারলে দেখবে, আগেই দেখবে না। প্রথমে আছে 108 মাস সমান কত বছর। তাহলে মাসকে বছরে পরিণত করতে গেলে কি করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, চলো ভাগ করি। 108কে 12 দিয়ে ভাগ, যা হবে এখানে বসিয়ে দেবো। 108কে 12 দিয়ে ভাগ, দেখি 108 12 দিয়ে ভাগ। দেখো আগের অঙ্কটা আমরা করলাম 8 12 96, 100-র মধ্যে ছিল, 100 থেকে বেরিয়ে যাবে 9 12 9 12 108। তাহলে এখানে 9 দিয়ে দাও, 108 9 12 108। তাহলে ভাগশেষ 0। তাহলে এটা বছর, এটা মাস, মাস 0, তাহলে 9 বছর হলো। তাহলে লিখে দাও 108 মাস মানে দেখো 9 বছর। 108 মাস মানে 9 বছর, বোঝা গেল? মাসের জায়গায় 0। এবারে বলছে 180 মাস। 180 মাসকে 12 দিয়ে ভাগ, চলো 180কে 12 দিয়ে ভাগ। তাহলে দেখো 18-র মধ্যে 12 যাচ্ছে, 12 একে 12, 12 একে 12, 18 থেকে 12 বিয়োগ করলে হবে 6, আর এই শূন্যটা নামবে, 6 আর 0 60, 5 12 60, 5 12 60, 0। তাহলে দেখো 15 বছর 0 মাস। তাহলে এখানে লিখে দাও 180 মাস মানে হচ্ছে 15 বছর, বোঝা গেল? এবার বলছে 9 বছর মানে কত মাস। বছরকে 12 দিয়ে গুণ করলে মাসে পরিণত হয়। দেখো এখানে 108 মাস মানে 9 বছর, তাহলে এখানে 9 বছর মানে 108 মাস লিখে দাও। এটা আর করতে হলো না, 9 12 108 মুখে মুখে হয়ে গেল, বা এখান থেকে আমরা পেয়ে গেলাম, বোঝা গেল? নিজেরা করে নেবে তাও, ঠিক আছে? এটা একটা শর্টকাট বেরিয়ে গেল। দেখো বলছে 5 বছর 11 মাস মানে কত মাস। তাহলে 5কে 12 দিয়ে গুণ করবে আর 11 দিয়ে যোগ করবে। দেখো 5 বছর 11 মাস মানে 12কে 5 দিয়ে গুণ, 5 12 60, আর 11 মাস, 11 যোগ 0 আর 1 1, 6 আর 1 7, তাহলে 71 মাস। 5 বছর 11 মাস মানে 71 মাস, বোঝা গেল? অমন করে দেখো 9 বছর 10 মাস মানে দেখো 9 বছর মানে হচ্ছে 108 মাস আর 10 মাস, 108 আর 10-এ 118 মাস। এমন করে মুখে মুখেও করতে পারো, বুঝতে না পারলে গুণ করে দেখে নেবে। 9কে 12 দিয়ে গুণ করবে আর 10 দিয়ে যোগ করবে, ঠিক আছে? 9 12 108 হবে, আর তাকে 10 দিয়ে যোগ করবে, 108 আর 10 118 মাস হবে। তারপরে 6 অঙ্কটা 200 মাস সমান কত বছর কত মাস। 200কে 12 দিয়ে ভাগ করো, দেখি 200 12 দিয়ে ভাগ। দেখো 20-র মধ্যে 12 যাচ্ছে একবার, 12 একে 12, 20 থেকে 12 গেলে হয় 8, 0 নামলো, 80-র মধ্যে 12 আছে। দেখো 7 12 84 হচ্ছে না, তাহলে 6 12 72, 6 12 72, 80 থেকে 72 গেলে হয় 8, তাহলে এটা বছর, এটা মাস। দেখো 16 বছর 8 মাস, 200 মাস মানে 16 বছর 8 মাস। 110 মাস মানে কত বছর কত মাস। একই রকম অঙ্ক, খালি অঙ্ক সংখ্যা বাড়িয়েছে, এগুলো নিজেরা করে নিতে পারতে, তাও আমি একটু দেখাচ্ছি। চলো 110 বলতে 12 দিয়ে ভাগ করো। দেখো 9 12 108, 110-এর থেকে 108 গেলে 2, তাহলে 9 বছর 2 মাস। এমন করে করতে হবে। 110 মাস মানে 9 বছর 2 মাস, 9 বছর 2 মাস, বোঝা গেল? 110 মাস মানে 9 বছর 2 মাস।
12 বছর 3 মাস মানে 12কে 12 দিয়ে গুণ, তারপরে 3 দিয়ে যোগ। 12কে 12 দিয়ে গুণ, প্রথমে 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 2 একে 2, তারপর 10 দিয়ে গুণ, 120, 4, 2 2 4, 1, 144। 144-এর সঙ্গে এটা গেল মাস। দেখো 12 বছর 3 মাস মানে 12 বছর হলো 144 মাস, এর সঙ্গে 3 যোগ করতে হবে। 4 আর 3 এ 7, 4 1, 147 মাস। একই ধরনের অঙ্ক, খালি সংখ্যা বাড়িয়েছে। 147 মাস। এগুলো করলে তোমাদেরই প্র্যাকটিস ভালো হবে, তোমরা করে নেবে। 7 বছর 6 মাস। 7 বছর মানে 7 12 84, 84 আর 6 90। এটা মুখে মুখেই হয়ে গেল। 7 12 84, 12 দিয়ে গুণ করলাম আর 6 দিয়ে যোগ করলাম, 84 আর 6 90। 15 বছর মানে 15কে 12 দিয়ে গুণ। দেখো এখানে একটা ছিল, এই দেখো 15 বছর মানে কত? দেখো 15 বছর মানে 180 মাস। তাহলে দেখো এখানে 15 বছর মানে 180 মাস করে দাও। এখান থেকেই পেয়ে গেলাম এটা। এটাও শর্টকাট হয়ে গেল, এটা আর করতে হলো না। বোঝা গেল? এর পরে দেখো কি বলছে, বলছে গল্প লিখি ও কষে দেখি। দেখো 11 অঙ্কটা বলছে 120 মাস সমান কত বছর? 120-কে 12 দিয়ে ভাগ করলে, দেখো 120-কে 12 দিয়ে ভাগ করো, আর গল্প লিখেছে আমার বন্ধুর বয়স 120 মাস। আমার বন্ধুর বয়স কত বছর দেখি। 120-কে 12 দিয়ে ভাগ করো, দেখো 120-কে 12 দিয়ে, 12 একে 12, আর এই শূন্যটা উপরে উঠে যায়, 10 বছর। তাহলে আমার বন্ধুর বয়স 10 বছর। বোঝা গেল? এমন করে দেখো 12 বছর 2 মাস। এখানে ছোট্ট জায়গা আছে, গল্প লেখার জায়গা নেই। তোমরা গল্প একটা বানিয়ে নেবে, আমি বলে দিচ্ছি, মুখে শুনে নাও। এটা এমন করতে পারো, আমার দাদার বয়স 12 বছর 2 মাস, আমার দাদার বয়স কত মাস হিসাব করে দেখি। ঠিক আছে? কেউ দাদা করতে পারো, কেউ দিদি করতে পারো, এরমভাবে লিখবে। ঠিক আছে? এবার 12 বছর 2 মাস মানে কত মাস? দেখো 12 বছর মানে 12কে 12 দিয়ে গুণ আর 2 দিয়ে যোগ। দেখি 12 বছর 2 মাস মানে 12কে 12 দিয়ে গুণ, 12কে 12 দিয়ে গুণ। এর আগে আমরা 2 দুগুণে 4 করেছিলাম, 2 একে 2, তারপরে 10 দিয়ে গুণ, 120, 4 4 1, 144 মাস। 144 মাসকে 2 দিয়ে যোগ করো, 4 আর 2 6, 146 মাস। তাহলে দেখো এখানে লিখে দাও 146 মাস। তাহলে আমার দাদার বয়স বা দিদির বয়স কত হলো? 146 মাস। এখানে করে দেবে। এবার দেখো 190 মাস। ঠিক আছে? এবার এইটা এরম করতে পারো, আমার দাদার বন্ধুর বয়স 190 মাস, তার বয়স কত বছর কত মাস হিসাব করি। ঠিক আছে? ছোটোর ওপরে এই গল্পগুলো করে দিতে পারো, আর কারণ এখানে লেখার জায়গা নেই। 190-কে 12 দিয়ে ভাগ। দেখি 190-কে 12 দিয়ে ভাগ। দেখো 19-এর মধ্যে 12 আছে একবার, 12 একে 12, 12 একে 12, 9 থেকে 2 গেলে 7, 1 থেকে 1 গেলে 0 লিখতে হয় না। দেখো এই শূন্যটা নামবে। 70-এর মধ্যে 12 আছে 5 বার, 5 12 60, 6 12 72 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 5 12 60 বিয়োগ করলে হবে 60-এর থেকে 70-এর থেকে 60 বিয়োগ করলে হবে 10। এটা মাস, এটা বছর। 15 বছর 10 মাস। দেখো 15 বছর 10 মাস।
তাহলে 190 মাস মানে 15 বছর 10 মাস। 100 মাস মানে কত? দেখো 100 মাস মানে কত বছর কত মাস? দেখো এখানে একটা ছিল, আগে আমরা অঙ্ক করেছিলাম, আমার পিসতুত বোনের বয়স 100 মাস, বোনের বয়স কত বছর কত মাস হবে হিসাব করি। তাহলে 100 মাসটা হয়েছিল 8 বছর 4 মাস। 100 মাসটাকে এখানে করে দাও 8 বছর 4 মাস। গল্প লিখে দেবে আমার বয়স 100 মাস, আমার বয়স কত বছর কত মাস হিসাব করে লিখি। বোঝা গেল? এমন করে করতে হয়। বোঝা গেল? বা আমার বোনের বয়স, ঠিক আছে, আমার বোনের বয়স 100 মাস, তার বয়স কত বছর কত মাস হবে হিসাব করি, এমন করে গল্প লিখে দেবে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।